হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কোড জিনিয়াস। তো গত পর্বে আমরা দেখছি রাউটিং কিভাবে রাউটিং করে, কিভাবে রাউট দিয়ে আমি রাউটিং নেম তৈরি করতে পারি, বা রাউট হচ্ছে যে হিট করে একটা কন্ট্রোলারের মাধ্যমে আমরা কিভাবে একটা রাউটে হিট করাইতে পারি সেটা। তো আজকে আমরা দেখবো মিডলওয়্যার। মিডলওয়্যারটা কি? মিডলওয়্যারটা আমি হচ্ছে যে আগে হয়তো বা বলছিলাম। মিডলওয়্যারটা হলো যে আমার হচ্ছে একটা ওয়ালের মতো, একটা হচ্ছে যে ব্যারিকেডের মতো অনেকটা। যে আপনি বললেন যে এই আপনার সাপোজ আমাদের কি হয় যে আমাদের দুটো প্যানেল থাকতে পারে, একটা অ্যাডমিন প্যানেল, একটা ইউজারের জন্য প্যানেল। তখন কি, তখন আমরা মিডলওয়্যার সেট করে দিতে পারি যে এই ধরেন ইউজার মিডলওয়্যার তৈরি করলাম, যে ইউজারটা হচ্ছে শুধু হচ্ছে যে ইউজার মিডলওয়্যার যেখানে থাকবে সেখানে শুধু আমার ইউজাররা ওই মিডলওয়্যারে ঢুকতে পারবে। মানে আমি যখন একটা মিডলওয়্যার তৈরি করব তখন আমি রাউটে বলে দিলাম যে আমি একটা মিডলওয়্যার তৈরি করি, যে মিডলওয়্যার তৈরি করার জন্য দেখেন পিএসপি রেশন মেক মিডলওয়্যার। তো আমি যদি এখানে দুইটা মিডলওয়্যার তৈরি করি, পিএসপি মেক মিডলওয়্যার ইউজার মিডলওয়্যার, আর একটা আমি তৈরি করি পিএসপি মেক মিডলওয়্যার অ্যাডমিন মিডলওয়্যার। যেটা করতে হবে, এই যে দুইটা মিডলওয়্যার তৈরি করলাম আমি, দেখেন এই যে মিডলওয়্যার আছে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার, এই মিডলওয়্যার মধ্যে আমার দেখেন ইউজার মিডলওয়্যার আর আমার একটা অ্যাডমিন মিডলওয়্যার, দুইটা মিডলওয়্যার আমার তৈরি করে দিছে। ঠিক আছে, এখন আমি যে দুইটা মিডলওয়্যার তৈরি করছি, এই মিডলওয়্যার দুইটা আমার এই যে কার্নেল আছে, আগে বলছিলাম যে এইচটিটিপি যে কার্নেল, এই কার্নেলে আমার মিডলওয়্যারটা কি করতে হবে, রেজিস্টার করতে হবে। এই যে যে রাউট মিডলওয়্যার আছে, এই রাউট মিডলওয়্যারের মধ্যে আমার রেজিস্টার করতে হবে। সেটা হলো, একটা হলো ইউজার, এলোমিনেট, তারপরে আচ্ছা এখানে দেখি, এই যে এটা আমার আছে হচ্ছে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার, মানে হলো অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার, কি মিডলওয়্যার, আমার ইউজার মিডলওয়্যার, ইউজার মিডলওয়্যার ক্লাস, এইটা একটা আমার। আর একটা আমার কি আছে, আমার একটা অ্যাডমিন মিডলওয়্যার আছে, অ্যাডমিন, এখানে অ্যাডমিন মিডলওয়্যার। এই দুইটা আমি রেজিস্ট্রেশন করে নিলাম আমার কার্নেল ডট পিএসপি তে। এই যে বলছে যে এখানে রেজিস্টার করতে বলছে যে অ্যাসাইনিং মিডলওয়্যার টু রাউটস, এই যে রাউট মিডলওয়্যারের মধ্যে, এই যে রাউট মিডলওয়্যারের মধ্যে আমি অ্যাসাইন করলাম। এরপরে আমার যখন মিডলওয়্যারে আসছি, এইখানে আমি যে কোনো কিছু চেক দিতে পারি। সাপোজ এখন কি আছে, এখন মিডলওয়্যার আসছে, রিকোয়েস্ট আছে, একটা নেক্সট আছে, রিটার্ন করবে কি নেক্সট রিকোয়েস্ট। এখানে যেরকম বলছে দেখেন, আমি যদি এটা কপি করে নিই জাস্ট বোঝানোর জন্য, এটা যদি আমি এখানে দিই, বলছে ইফ ইফ যদি রিকোয়েস্ট এজ 200 চেয়ে বেশি হয়, 200 চেয়ে কম বা সমান হয়, তাহলে রিটার্ন রিডাইরেক্ট করবে হোম। তো আমরা হচ্ছে যে আমাদের যে আমরা দুইটা মিডলওয়্যার বানিয়েছি, একটা ইউজার একটা অ্যাডমিন, তো আমরা আমরা কি করতে পারি,
আমরা বলতে পারি যে হচ্ছে যে অথ ইউজারের যদি ইউজার আমরা একটা ইউজার টাইপ রাখতে পারি যে একটা অ্যাডমিন একটা ইউজার, তো আমরা এরকম রাখতে পারি যে ইউজার অথ ইউজারের ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল 1, তাহলে রিটার্ন করবে হোম, আর ইলসে রিটার্ন করবে অ্যাডমিনের হোম, বা হচ্ছে এটা ইউজার ডট হোম, এরকম হইলো ইউজার ডট হোম। বা হচ্ছে যে যদি হচ্ছে যে আমি 1 না 2 হয় তাহলে অ্যাডমিন ডট হোম। এরকম আমরা কন্ডিশন দিয়ে দিলে আমাদের মিডলওয়্যার গুলা সেভাবে কাজ করবে। এই মিডলওয়্যারটা আমরা কোথায় ইউজ করব? এই যে ওয়েব আছে, ওয়েবে আমরা হচ্ছে একটা এখানে আমরা বলে দিতে পারি যে যখন মিডলওয়্যার সেট করে দিতে পারি এখানে আমরা মিডলওয়্যার ইউজার অথবা মিডলওয়্যার অ্যাডমিন। আমরা ওই যে এখানে যে মিডলওয়্যারে যা কিছু বলে দেব, এখানে যা বলে দেব তখন আমাদের এই ওয়েবে সেই মিডলওয়্যার নাম বলে দিলে সেই অনুযায়ী সে রিডাইরেক্টটা করবে। আরেকটা আছে রিডাইরেক্ট অথেন্টিকেট। এখানে অথেন্টিকেটের হচ্ছে যে চেক করা যায়, এখন রিডাইরেক্ট করা আছে জাস্ট হোমে। এখানে আপনি চেক দিতে পারেন যে হচ্ছে যে রিডাইরেক্ট করে আসলে কোথায় যাবে, এটা রিডাইরেক্ট অথেন্টিকেট। তো এগুলো ছিল মিডলওয়্যার। মিডলওয়্যার গুলা এখানে মিডলওয়্যার নিয়ে আর কিছু বলবো না। যখন হচ্ছে যে রিয়েল প্রজেক্ট কাজ করব তখন আমরা হচ্ছে যে আরো ডিটেলসে এই মিডলওয়্যারটা আমরা যখন ইউজ করে করে দেখব। আমি অলরেডি ইউজ করে দেখাইছি। এই যে এখানে দেখেন যে আমার যদি হচ্ছে যে এই যে রাউটের মধ্যে কি করছে, যে রাউট মিডলওয়্যার যদি চেকএস ক্লাস হয়, এই যে সাপোজ এটা আমাদের অ্যাডমিন মিডলওয়্যার, তো বলছে রাউট মিডলওয়্যার যদি অ্যাডমিন মিডলওয়্যার ক্লাস হয় তাহলে এই রাউট গুলা কাজ করবে। রাউট মিডলওয়্যার যদি ইউজার মিডলওয়্যার ক্লাস হয় তাহলে এই রাউট গুলা কাজ করবে। এইভাবে রাউটে আমরা মিডলওয়্যার সেট করে দিতে পারি। মিডলওয়্যার গ্রুপ করতে পারি আমরা, ঠিক আছে? তো এই যে মিডলওয়্যার গ্রুপ কিভাবে করে, এইভাবে এখানে গ্রুপ গুলো দেখানো আছে। শর্টিং মিডলওয়্যার, মিডলওয়্যার প্যারামিটার, তো অনেক কিছু আছে। এগুলো রিয়েল অ্যাপ্লিকেশন যখন আপনারা ডেভেলপ করতে থাকবেন তখন দেখবেন, আমরা সেগুলো দেখবো কিভাবে রিয়েল প্রজেক্টে মিডলওয়্যার ইউজ করে, তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কোড জিনিয়াসের পাশে থাকবেন।